মাছ বা মাংস দিয়ে খেতে খেতে একদম অনিচ্ছা যখন হয়ে যায় তখন মাঝে মাঝে কিন্তু এই রেসিপিটা ট্রাই করা যেতেই পারে। আমি গ্যারান্টি দিয়ে বলছি, আপনারা যদি এই রেসিপিটা ট্রাই করেন, আপনারা এই সামান্য ডিম ভাজি দিয়ে 2 থেকে 3 প্লেট ভাত খেতে পারবেন। আর আজকে আমি ডিম ভাজিটা একটু ফিউশন আনার ট্রাই করেছি। সেটা হচ্ছে যে একদম গ্রেট করে নিয়েছি একটা ছোট্ট সাইজের আলু, আর হচ্ছে কিছুটা পেঁয়াজ আর ধনিয়া পাতা। কাঁচামরিচও অ্যাড করতাম যদি হচ্ছে যে আমরা বড়রা খেতাম, আজকে আমি আমার বেবির জন্য করছি তাই দিচ্ছি না। আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। আর এই ডিমটা হচ্ছে কি অনেক মজা হয়, মানে বাচ্চারা যখন ভাত খেতে চায় না বা কিছুই খেতে চায় না, তখন যদি ডিমটা এভাবে ভেজে দেওয়া যায়, ওরা শুধু এটাই খাবে। ইভেন ওদের আলহামদুলিল্লাহ ভালো পরিমাণ ক্যালোরি ইনটেক হবে, কারণ বাচ্চারা খাবার নিয়ে সবসময় অনীহা করে। আর আমরা বড়রা যদি মাছ মাংস খেতে একদমই পছন্দ না হয় বা আমার মনে না চায়, তখন আমি এরকম একটা ডিম ভাজি করে ভাত খেয়ে ফেলি। তো এই ডিম ভাজিটাতে না তেল বেশি লাগে, এই জন্য আমি তেল দিয়ে নিয়েছি। আর তেলের মধ্যে চিরাচরিত একটা হচ্ছে টিপস হচ্ছে, আপনার গায়ে কখনোই তেল ছিটবে না যদি আপনার তেলের মধ্যে কিছুটা লবণ ছিটিয়ে দেন। তো আমার তেলটা গরম হয়ে গেলে আমি ডিমটা দিয়ে দিচ্ছি। ডিমটা দেওয়ার পরে না আরেকটা ডিম ভাজার টিপস আছে, সেটা কি আপনারা জানেন? ডিম ভাজার টিপস হচ্ছে যে আপনারা ডিমটা যদি ঢেকে দেন, ডিমটা অনেক ফুলকো হবে আর ডিমটা ভালোভাবে কুক হবে। আমি সবসময় ডিমটা ঢেকেই দিই, কারণ এটা হচ্ছে যে ডিমটার ওই যে এক্সট্রা যে স্মেল থাকে ওইটাও আসে না। আর ডিমটা এভাবে খেতে খেতে কে পছন্দ করেন বলেন তো? দেখেন ডিমটা ফুলে একদম একাকার অবস্থা, কেমন লাগছে বলেন তো? আমার মেয়ে তো বারবার খেয়ে বলছিল, মাম্মা অনেক মজা হয়েছে। আর রান্না বিষয়ক আরও টিপস পেতে আপনারা সবাই সাথে থাকুন। আর ডিমের সাথে যদি এরকম কয়েকটা শুকনো মরিচ ভাজা হয় কেমন হয় বলুন তো? সবাইকে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সঙ্গে থাকুন এক্সপিরিয়েন্স উইথ মুন্নির।